ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে দেখো ট্রি। তো এখানে যেমন ট্রি প্রথমে আছে, তারপরে আছে স্প্যানিং ট্রি, এগুলো সিলেবাসে আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদের সিলেবাসটাই দেখিয়ে দিই ডাইরেক্ট, তাহলেই তো লেটা চুকে যাই। এইটা হচ্ছে তোমাদের সিলেবাসটা, এই দেখো ডেফিনেশন অফ এ ট্রি আছে, তারপরে এর কিছু প্রপার্টিজ আছে, যে এই প্রপার্টিগুলো আমরা আলোচনা করব। তারপরে আছে মিনিমালি কানেক্টেড গ্রাফ, মিনিমালি কানেক্টেড ট্রি বা গ্রাফ অ্যাকচুয়ালি। তারপরে স্প্যানিং ট্রি এটা আছে। তারপরে আছে স্প্যানিং ট্রির একটা ক্যারেক্টারিস্টিক আছে, আর মিনিমাল স্প্যানিং ট্রি আছে। তারপরে মিনিমাল স্প্যানিং ট্রি কীভাবে বের করা হয় তার একটা অ্যালগোরিদম আছে বা প্রসেস আছে, সেইটা আছে। তো এই জিনিসগুলো আছে। তাহলে কি কি নেই? যেমন তোমাদের বইয়ে আছে রুটেড ট্রি। রুটেড ট্রি মানে হচ্ছে একটা মানে গাছের মতো পাতা আছে, কাণ্ড আছে, এই টাইপের জিনিসপত্র। ওগুলো এখানে কিন্তু নেই ওই জায়গাটা। তারপর আছে বাইনারি ট্রি, ওটাও কিন্তু এখানে নেই। তো ওই জিনিসগুলো আমরা কিন্তু ডিসকাস করব না, ঠিক আছে? তো যাই হোক, তো প্রথমে আমরা ডিফাইন দেখব যে ট্রি বলতে আমরা কি বুঝি। তো ট্রি মাথায় রাখতে হবে যে ট্রি মানে হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ, কানেক্টেড গ্রাফ, হ্যাঁ, হ্যাভিং নো সাইকেলস, হ্যাভিং নো সাইকেল, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, যার মধ্যে কোনো রকম সাইকেল থাকা চলবে না এবং কানেক্টেড হতে হবে। তাহলে আমরা কি বলবো, সেটাকে ট্রি বলবো। বোঝা গেছে? আচ্ছা, এবার ফরেস্ট একটা আছে। ফরেস্ট বলতে আমরা কি বুঝি? ফরেস্ট হবে যে একটা গ্রাফ, হ্যাঁ, গ্রাফ হ্যাভিং নো সাইকেল। তার মানে দেখো, একটা গ্রাফ মানে শুধু গ্রাফ বলেছি, কানেক্টেড নাও হতে পারে। তাহলে এর বিভিন্ন কম্পোনেন্ট থাকবে, তো এর কম্পোনেন্টগুলো নিজেরা কানেক্টেড হয়, তাহলে কম্পোনেন্টগুলোর মধ্যে কোনো সাইকেল থাকছে না। তাহলে এক একটা কম্পোনেন্ট কিন্তু এক একটা গাছ, তাহলে অনেকগুলো গাছ মিলে একটা জঙ্গল তৈরি হচ্ছে। তো এই 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 কনসেপ্টটা ভেবে এটা ফরেস্ট নাম দেওয়া হয়েছে। তাহলে কম্পোনেন্টস আর ট্রি, কম্পোনেন্টস আর ট্রি, তাহলে অনেকগুলো ট্রি মিলে তৈরি হচ্ছে একটা ফরেস্ট। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই? ঠিক আছে, যেমন এক্সাম্পল খুবই সহজ, মানে শুধু সাইকেলটাকে তোমাকে বাদ দিতে হবে। হুম, এরকম দেখো, এটা একটা এই ট্রি হয়ে গেল। এবার যদি দুটো ট্রি আমি পাশাপাশি লিখি, যেমন খুশি সাজাও, কোনো অসুবিধা নেই। তো এই এই এটা দুটো ট্রি, এটাকে যদি পুরোটাকে একটা গ্রাফ বলি, তখন এটা কি হয়ে গেল, ফরেস্ট হয়ে গেল। তারপর এটা একটা ট্রি, এটা একটা ট্রি, তো দুটো ট্রি মিলে একটা ফরেস্ট হয়ে গেল। এইরকম হচ্ছে কনসেপ্ট। এখানে কোন, এখানে যদি আমি যোগ করে দিই, এটা এটা যদি যোগ করে দিতাম, তাহলে এটা একটা সাইকেল হয়ে যেত, তখন এটা ট্রি হতো না। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ট্রির কনসেপ্ট। তো কিছু এর ট্রির বিভিন্ন বৈশিষ্ট্য আমাদেরকে আলোচনা করতে হবে। খুব সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে ট্রির। তো থিওরেম 5.1.1 কি বলছে? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে, দেখো, যে যে কোনো দুটো এভরি পেয়ার অফ ভার্টেক্স, every pair of vertices in a tree is joined by a unique path। ঠিক আছে, যে কোনো দুটো তুমি যদি ভার্টেক্স চুজ করো, তাদের মধ্যে একটাই মাত্র পাথ থাকবে, এবং থাকবেই, কারণ কানেক্টেড যেহেতু, তাহলে একটা পাথ থাকবে এবং সেটা ইউনিক হবে, মানে একের বেশি পাথ তুমি পাবে না। বোঝা গেল? এই যে যেমন ধরো, তুমি এখান থেকে যদি এখানে আসতে চাও, তোমার একটাই রাস্তা, এইভাবে যাবে, এইভাবে আসবে, এইভাবে আসবে, আর কোনো উপায় নেই। কারণ যেহেতু আমি পাথ বলছি, তাহলে তুমি তো রিপিট করতে পারবে না যে এইভাবে গিয়ে আমি আবার এইদিকে যাবো, আবার ব্যাক করে আসবো, সেটা তো অ্যালাউ না। সেই জন্য পাথ বলা হচ্ছে, একটা ইউনিক পাথ থাকবে।
বোঝা গেল? আর এটার প্রুফ দেখো, প্রুফ খুবই সহজ। যদি ইউনিক পাথ না হতো তাহলে দেখো যে আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল, ছবির মাধ্যমে তুমি যদি ভাবো যে ধরো এটা একটা পাথ, এখান থেকে এখানে যাওয়ার একটা পাথ, মানে মাঝে এরকম এরকম অনেক জায়গায় আছে। আচ্ছা, যদি ধরো এখান থেকে এখানে যাওয়ার আর একটা পাথ থাকতো, সেটা কীরকম হতে পারে? সেটা ধরো শুরুতে কিছুটা সেম হলো, এরকম হয়তো গেল। আমি ধরো অন্য কালার দিয়ে যদি দেখাই, ধরো ধরো আমি এইভাবে গেলাম। আচ্ছা, ঐশ্বর্য ম্যাডাম কি আছে, কি অবস্থা? তাহলে এইভাবে গিয়ে ধরো আমি এইভাবে গিয়ে এইভাবে একটা গেলাম, তাহলে দেখতে পাচ্ছ এই যে দেখো, তাহলে এইখান থেকে স্টার্ট করে এইখানে একটা সাইকেল তৈরি হয়ে গেল। ওই যে ঐশ্বর্য ম্যামের মেয়ের কোভিড পজিটিভ, তাহলে জয়েন্ট বাই এ পাথ। ওকে, দেখো এই যে দেখো, দেখতে পাচ্ছ? তাহলে দেখো এই যে যে জায়গা থেকে স্টার্ট হচ্ছে সেই জায়গা থেকে তাহলে একটা তুমি সাইকেল পেয়ে যাচ্ছ না? তাহলে যদি ডাবল পাথ থাকে তাহলে তুমি অবশ্যই তার ভেতরে একটা সাইকেল পেয়ে যাবে। যেহেতু আমরা জানি যে ট্রির মধ্যে কোনো সাইকেল থাকে না, তাহলে দুটো মানে ডাবল পাথ তুমি পাবে না, ইউনিক পাথ পাবে যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে। এইটাকেই জাস্ট তোমাকে গুছিয়ে লিখতে হবে প্রুফগুলো। হ্যাঁ, তো এইটা জাস্ট মানে রিয়ালাইজ করলেই হলো, ঠিক আছে? এর প্রুফে খুব অতটা মানে ডিফিকাল্টি নেই। আচ্ছা, নেক্সট দেখো 5.1.2, এটা কি বলছে যে লেট জি বি এ গ্রাফ such that it has a, মানে এর জাস্ট মানে এর কনভার্সটা, such that it has a unique path between every pair of vertices. Then it is a tree. তাহলে ইউনিক পাথ থাকলেই সেটা ট্রি হবে। তার মানে ইউনিক পাথ থাকলেই আমরা কি দেখতে পাচ্ছি যে ওর মধ্যে কোনো সাইকেল থাকছে না। ব্যাপারটা আলটিমেটলি একই জিনিস হয়ে গেল। মানে ট্রি হলেই তুমি দেখাতে পারছো যে ওদের মধ্যে কোনো মানে ডাবল পাথ এক্সিস্ট করছে না। আর ডাবল পাথ যদি এক্সিস্ট না করে তাহলে অবভিয়াসলি কোনো সাইকেল নেই। আর আর তো বলেই দিচ্ছে যে এখানে প্রত্যেকটার মধ্যে পাথ এক্সিস্ট করছে কিন্তু ইউনিক, তার মানে মানে কানেক্টেডও ব্যাপারটা বোঝাচ্ছে। সো এখান থেকে কানেক্টেডনেসটাও দেখাচ্ছে, আর এখান থেকে ইমপ্লাই করছে যে তোমার, সো প্রুফ হিসাবে তোমাকে জাস্ট এটা গুছিয়ে বলতে হবে যে কানেক্টেড হচ্ছে বিকজ পাথ এক্সিস্ট, মানে যে কোনো দুটো পেয়ারের মধ্যে ভার্টেক্সের মধ্যে পাথ এক্সিস্ট করছে, যার ফলে এটা কানেক্টেড। আর ইউনিক যেহেতু, সেহেতু কোনো সাইকেল এক্সিস্ট করছে না। কারণ যদি কোথাও সাইকেল থাকে তাহলে তো আর পাথটা ইউনিক নয়। কারণ ধরো এইরকম জায়গায় যদি একটা সাইকেল থাকে তাহলে তুমি এই দুটো জায়গায় যদি ভার্টেক্স থাকে তুমি এইভাবেও যেতে পারো আবার এইভাবেও যেতে পারো, তাহলে তো দুটো পাথ হয়ে গেল না? তাহলে সাইকেল যখনই তুমি পাবে তখনই দুটো ভার্টেক্সের মধ্যে তুমি ডাবল পাথ পেয়ে যাবে, মানে ইউনিক পাথ তখন হবে না। যার ফলে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এর মধ্যে কোনো সাইকেল নেই সুতরাং এটা ট্রি। তাহলে ট্রি ডেফিনেশন তুমি মনে রাখো, কানেক্টেড হ্যাভিং নো সাইকেলস, দ্যাটস অল। তাহলে শুধু হ্যাভিং নো সাইকেল বললে আমরা বুঝবো ফরেস্ট। যদি কানেক্টেড এক্সট্রা অ্যাড করা থাকে তাহলে আমরা বুঝবো ট্রি। ওকে, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আমাকে মাঝে মধ্যে একটু মানে জানান দেবে যে হ্যাঁ তোমরা আছো আর কি। স্যার হ্যাঁ বলো। বলছি ট্রি এর আগে কি কিছু মানে করানো হয়েছিল, লেখানো হয়েছিল স্যার? আজকের ক্লাসে না আগের হ্যাঁ। ক্লাসে? না না না, আজকের ক্লাসে।
আজকের ক্লাসে আমি কিছুই হয়নি, ট্রি দিয়েই শুরু। হ্যাঁ, ট্রি মানে হচ্ছে একটা গ্রাফ, কানেক্টেড গ্রাফ, যার মধ্যে কোনো সাইকেল নেই, দ্যাটস অল। আচ্ছা, বোঝা গেল? ওকে স্যার, আর ঠিক আছে স্যার। আর একটা গ্রাফ, গ্রাফ শুধু বলছে যে শুধু সাইকেল নেই, তার মানে কি ওর অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, কানেক্টেড যদি না হয় তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টটা আলাদা করে ট্রি হয়ে যাবে। তো অনেকগুলো ট্রি মিলে তৈরি হচ্ছে একটা ফরেস্ট, এটাই। ওকে স্যার, ঠিক এবার আছে প্রথম স্যার। থিওরেম বলছে ওকে যে স্যার। যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে ইউনিক পাথ থাকবে। প্রথম কথা, যেহেতু কানেক্টেড পাথ তো থাকবেই, এবার ইউনিক থাকবে। ইউনিক এই কারণেই থাকবে কারণ ওটা সাইকেল এর মধ্যে থাকবে না। যদি ইউনিক না হয় তাহলে দেখবে তুমি ওর মধ্যে একটা সাইকেল তৈরি করতে পারবে। এই যে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, তো জাস্ট এটা তুমি বলে দাও, যদি ইউনিক না হয় দেন উই ক্যান ফাইন্ড এ সাইকেল ইন ইট, দেয়ারফর ইউনিক পাথ থাকবে। আর যদি ইউনিক পাথ থাকে তাহলে সেটা ট্রি হবে, কারণ ইউনিক পাথ থাকবে মানে পাথ তো থাকবে বলেই দিচ্ছে, তার মানে কানেক্টেড, যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে পাথ থাকছে মানে কানেক্টেড। আবার বলছে পাথগুলো ইউনিক, তার মানে কোনো সাইকেল থাকা সম্ভব নয়, কারণ সাইকেল থাকলেই এক্সট্রা পাথ তুমি বের করতে পারবে, যার ফলে ওটা অ্যাসাইক্লিক হয়ে গেল। আর সাইকেল না থাকলে সেটাকে আমরা বলা হয় অ্যাসাইক্লিক গ্রাফ। ওকে, তাহলে এক কথায় ট্রিকে আমরা এইভাবেও বলতে পারি যে ট্রি ইজ ইকুয়ালস টু কানেক্টেড কানেক্টেড প্লাস অ্যাসাইক্লিক গ্রাফ। ঠিক, মানে কানেক্টেড হবে এবং অ্যাসাইক্লিক হবে, এইভাবে আমরা শর্টে বলতে পারি আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, তাহলে a tree with more than one vertex, একটার বেশি যদি ভার্টেক্স থাকে তাহলে আমরা কি বলতে পারবো, ভার্টেক্স contains at least two pendant vertex। পেন্ডেন্ট ভার্টেক্স কাকে বলে, কার মনে আছে? যার ডিগ্রি আইসোলেটেড ভার্টেক্স। 1 হবে, ডিগ্রি 1 হবে। কারেক্ট। তার মানে অ্যাটলিস্ট দুটো ভার্টেক্স পাওয়া যাবে যাদের ডিগ্রি 1 হবে, এরকম পাওয়া যাবেই। ঠিক আছে, তো প্রথম কথা এটা আমরা কিভাবে মানে ব্যাপারটা ভাবা যায়, স্টেপগুলো দেখো। যে প্রথমে বলে দিয়েছে এটা ট্রি, তার মানে কানেক্টেড গ্রাফ। যেহেতু কানেক্টেড তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের সঙ্গে অন্য ভার্টেক্সগুলো কানেক্টেড আছে, মানে জয়েন করা যাবে পাথ দিয়ে। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে এভরি ভার্টেক্স হ্যাজ ডিগ্রি অ্যাটলিস্ট 1। ইয়েস, ক্লিয়ার, কারণ যেহেতু কানেক্টেড তাহলে দেয়ার ইজ নো ভার্টেক্স অফ 0 ডিগ্রি। 0 ডিগ্রি থাকা মানেই সেই ভার্টেক্সটা আইসোলেটেড, তো এইরকম কেস নেই। আচ্ছা, এবার যদি আমি ধরে নিই যে প্রত্যেকেরই ডিগ্রি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তাহলে একটা আমরা থিওরেম আগেই অনেক আগে করেছিলাম যে যদি একটা গ্রাফে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হয় তাহলে ওর মধ্যে একটা সাইকেল পাওয়া যাবে, বলেছিলাম, মনে পড়ছে? তো ওর মধ্যে একটা সাইকেল পাওয়া যাবে। তো যেহেতু এটা হচ্ছে ট্রি, তার মানে এর মধ্যে কোনো সাইকেল নেই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সব কটার ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হলে চলবে না। তার মানে অ্যাটলিস্ট একটা তো পাবোই যার ডিগ্রি হবে 1, কিন্তু আমাদেরকে প্রুভ করতে হবে অ্যাটলিস্ট দুটো পেন্ডেন্ট ভার্টেক্স পাওয়া যাবে। তার মানে শুধু একটা দিলেই হবে না, আরও পাওয়া যাবে। তো এইটা আমরা কিভাবে আলোচনা মানে এটা কিভাবে প্রুভ করা যায়। তো এটার একটা টেকনিক, খুব সুন্দর একটা টেকনিক আছে, যে তুমি এখানে যেটা কনসিডার করবে যে কনসিডার একটা সেট কনসিডার করো, লেট এস ইকুয়ালস টু সেট অফ অল পাথস। হ্যাঁ,
মানে যতগুলো পাথ এক্সিস্ট করছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভার্টেক্স হতে পারে, যতগুলো পাথ আছে তাদের মধ্যে তাদের সেটটাকে তুমি এস নাম দিচ্ছ। এবার প্রত্যেকটা পাথের লেংথ আছে, এভরি পাথ হ্যাজ লেংথ, এভরি পাথ হ্যাজ লেংথ, ঠিক না? কনসিডার a path, a maximal path, maximal with respect to length, respect to length, maximal path। দেখো লেংথ, এই কথাটার অর্থ কি? ম্যাক্সিমাম বলিনি আমি, ম্যাক্সিমাল বলেছি। মানে এমন একটা পাথ, ধরো পি হচ্ছে একটা পাথ, হ্যাঁ, এর এর থেকে বড় কোনো পাথ আর নেই, মানে একে কন্টেন করে আর কোনো এক্সট্রা পাথ নেই। কন্টেন করে পাথ মানে ধরো এইটা হচ্ছে একটা পাথ, ধরো এটা একটা পাথ, একে কন্টেন করে পাথ মানে কি, ধরো এই পার্টটা থাকবে, তুমি এইদিকে কিছু ধরো এক্সট্রা অ্যাড করতে পারো। হ্যাঁ, আমি ধরো ইয়েলো ভাবে যদি আমি এক্সট্রা অ্যাড করি, ধরো এইটুকু এক্সট্রা অ্যাড করলাম, এইদিকে এই এক্সট্রা অ্যাড করলাম, তাহলে দেখো এই যে হোয়াইট পোর্শন যেটা পাচ্ছ তুমি, তাহলে হোয়াইট পোর্শনটা তো পুরোটার মধ্যে আছে। তাহলে এই যে ইয়েলোটা অ্যাড করার পর যেটা পেলাম, তা সেটা হোয়াইটের থেকে বড়। এই রকম যেন না হয়। তাহলে ম্যাক্সিমাল হলে কি হবে? ম্যাক্সিমাল হলে এইটাকে কন্টেন করে আর এক্সট্রা কেউ পাওয়া যাবে না, ঠিক আছে? ওই অর্থে সেটাকে ম্যাক্সিমাল বলা হয়। আর ম্যাক্সিমাম মানে তো আমরা জানি যে সব থেকে বড়। তাহলে ম্যাক্সিমাল মানে ম্যাক্সিমাল লেংথ, মানে লেংথের রেসপেক্টে ম্যাক্সিমাল, মানে এর সঙ্গে কিছু অ্যাড করলেই তো ওর লেংথ বেড়ে যাবে না? তাহলে এর থেকে বড় লেংথের পাথ তুমি পাবে না যেটা পিকে কন্টেন করে আছে, ঠিক আছে? তো এইরকম আমি একটা ম্যাক্সিমাল পাথ আমি নিলাম পি, ঠিক আছে? তো এইরকম আমি ধরো, এটা কেন মুছলাম, ওকে, তো যাই হোক, তো ধরো এইরকম যে কোনো একটা পাথ আমি নিলাম। তো এই পাথের একটা স্টার্টিং পয়েন্ট আছে, ধরে নাও ইউ, আর এন্ড পয়েন্ট হচ্ছে ধরো ভি। তাহলে এরকম একটা পাথ আছে, আমি জাস্ট ছবিটা এইভাবে লিখছি। এইবার ভাবো, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাল। আমার ক্লেম হচ্ছে যে ডিগ্রি অফ ইউ, ডি অফ ইউ 1 আর ডি অফ ভি দুটোই হচ্ছে 1। বোঝা গেল? এই জিনিসটা এবার আমাকে বোঝার চেষ্টা করতে হবে যে এই দুটো ডিগ্রি 1 কেন হবে। এবার ভাবো যে ডিগ্রি যদি ইউ এর ডিগ্রি যদি 1 না হতো তাহলে কি হতো? 0 তো হতে পারবেই না, তাহলে 2 হতো বা 2 এর থেকে বেশি হতো, ঠিক আছে? তাহলে ইউ এর সঙ্গে একটা ভার্টেক্স ধরো এখানে কানেক্ট আছে, এই যে পাথের মধ্যে একটা ভার্টেক্স তুমি পাবে যেটা ইউ এর সঙ্গে ডাইরেক্ট কানেক্ট আছে, যে ফার্স্ট এজ, এই যেটা ধরো ই, সেই যে প্রথম এজ আছে সেইটা হচ্ছে ধরো একটা U1, সেই এলিমেন্টটাকে আমি নাম দিলাম, সেই ভার্টেক্সটাকে নাম দিলাম U1। আচ্ছা, এবার যদি ইউ এর ডিগ্রি 1-এর বেশি হয় তাহলে এই ইউ এর সঙ্গে অন্য আরেকটা ভার্টেক্স মানে এজ দিয়ে কানেক্ট হবে, ঠিক না? অন্য আরেকটা ভার্টেক্স এই এজ ছাড়া অন্য একটা এজ এক্সিস্ট করবে ইউ এর সঙ্গে যেটা কানেক্ট থাকবে, এবং সেটা লুপ তো হতেই পারে না কারণ সাইক্লিক যেহেতু। দেখো একটা জিনিস খেয়াল করো যে একটা ট্রির মধ্যে লুপ থাকা মানে একটা সাইকেল থাকা, প্যারালাল এজ থাকা মানে একটা সাইকেল থাকা, সুতরাং ট্রিতে কখনোই প্যারালাল এজ বা লুপ থাকবে না। সুতরাং ট্রি ইজ অলওয়েজ সিম্পল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই যে ইউ এর মধ্যে ইউ এর ডিগ্রি যদি 1-এর থেকে বেশি হয় তাহলে আমি আরেকটা এক্সট্রা এজ পাবো যেটা ইউ এর সঙ্গে কানেক্টেড আছে। এইবার এক্সট্রা এজ হলে তো তার সঙ্গে এক্সট্রা একটা ভার্টেক্সও কানেক্ট থাকবে। সেইটা কীরকম হতে পারে? সেই যে এক্সট্রা ভার্টেক্সটা সেটা কি এই পি এর মধ্যেই থাকবে না অন্য আলাদা করে থাকবে? তাহলে দুটো সিচুয়েশান আসতে পারে, ঠিক আছে? তো এই ছবিটা আমি ধরো আরেকবার আঁকছি, এটা ভি, এটা ইউ, ইউ এর সঙ্গে ডাইরেক্ট একটা এজ আছে সেটা হচ্ছে U1। তাহলে U2টা যদি হয় বাইরে থাকলো, যেটা এই পি এর মধ্যে কোনো একটা পয়েন্ট নয়, তাহলে ডেফিনেটলি এর সঙ্গে একটা
এটা হচ্ছে ই, তাহলে এটা ধরো একটা এফ, আলাদা একটা এজ আছে। তাহলে দেখো আমি এই U1 থেকে V পর্যন্ত একটা পাথ পেয়ে যাচ্ছি যেটা আগের পাথটাকে কন্টেন করছে এবং এর লেংথ হয়ে যাচ্ছে আগেরটার থেকে বেশি। তাহলে এইটা ইমপ্লাই করবে যে P ইজ নট ম্যাক্সিমাল, কারণ ম্যাক্সিমালের ডেফিনেশন হচ্ছে ওটাকে কন্টেন করে ওর থেকে বড় কোনো পাথ তুমি পাবে না, কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ। সো ইউটা যদি বড় হয়, মানে ইউটা যদি আলাদা পিতে যদি না থাকে, তাহলে আমি একটা বড় পাথ পেয়ে যাব, যেটা কিনা পসিবল নয়। তাহলে এটা হচ্ছে কেস 1। আচ্ছা কেস 2 তাহলে কি হতে পারে? কেস 2 হতে পারে যে U2, আচ্ছা সরি এটাকে U2 নাম দাও। আচ্ছা কেস 2তে যদি ধরো U2টা পি এর এলিমেন্ট যদি হয়, U2 বিলংস টু পি, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে ছবিটা? এটা ভি, সরি এটা ভি, এটা ইউ, এটা ধরো U1, তাহলে এখান থেকে তুমি ধরো এইখানে পাচ্ছ U2, তাহলে এর মধ্যে ডাইরেক্ট একটা এজ আছে এফ। তাহলে তুমি দেখো এইখান থেকে এই U1 থেকে ইউতে গেলে, ইউ থেকে এফ এর মাধ্যমে তুমি U2 আসলে, আবার U2 থেকে এই পি এর যে এক্সিস্টিং পাথ ছিল সেখান থেকে আবার তুমি এখানে, তাহলে একটা সাইকেল পেয়ে গেলে না? সো ইট মেক্স এ সাইকেল, হুইচ ইজ ইম্পসিবল। ঠিক, এটাও সম্ভব নয়। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে এই দুটো কন্ডিশনের কোনোটাই সম্ভব নয়। তার মানে ইউ এর ডিগ্রি কত হবে? 1ই হতে হবে। তাহলে এই যে যতগুলো পাথ পাবো তার মধ্যে যে ম্যাক্সিমাল পাথগুলো আমি পাবো তাদের এন্ড পয়েন্টগুলোর ডিগ্রি হবে আমার 1 করে। বোঝা গেল? তো এখান থেকে বলা যাচ্ছে যে প্রত্যেকটা ট্রিতে অ্যাটলিস্ট দুটো পেন্ডেন্ট ভার্টেক্স আমি পাবোই পাবো, কারণ অ্যাটলিস্ট একটা তো ম্যাক্সিমাল আমি পাথ পাবোই। কারণ ফাইনাইট, আমার তো সেটের সংখ্যা ফাইনাইট না, তাদের মধ্যে আমি একটা ম্যাক্সিমাল তো পাবোই। বোঝা গেল? যে কোনো ফাইনাইট সেটের তুমি ম্যাক্সিমাল এলিমেন্ট পাবেই, যার ফলে এটা ট্রু। আচ্ছা এবার আমরা দেখব, বলো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো এটা। স্যার বলছি আপনি যেমন ভাবে বললেন যে ট্রি হলে মানে কানেক্টেড, আর কানেক্টেড হলে ওর বলতে পারবো যে প্রত্যেকটা ভার্টেক্সের অ্যাটলিস্ট একটা করে মানে ডিগ্রি আছে, আর একটা করে ডিগ্রি আছে যদি আমি ইফ পসিবল লেট ধরে নিচ্ছি যে প্রত্যেকটার অ্যাটলিস্ট অ্যাটমোস্ট দুটো আছে, মানে দুটোর বেশি আছে হ্যাঁ ইফ পসিবল। তো তখন সেখান থেকে আমি বলতে পারি যে তাহলে এটা সাইকেল ফর্ম করছে, তাহলে সাইকেল ফর্ম করলে তো এটা হবে না, হ্যাঁ হবে না। একদম। সেখান থেকে কন্ট্রাডিকশন করে সেটাও করে দিতে পারি তো? না না না, সেটা করলে তো অ্যাটলিস্ট একটা পাবে, তোমাকে তো বলেছে যে অ্যাটলিস্ট দুটো পেন্ডেন্ট ভার্টেক্স পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো ওটা তাহলে ওটা দিয়ে কিভাবে তুমি করতে পারবে? ওটা দিয়ে ওইভাবে তো বলা যাবে না, তাই না? আর আরেকটা জিনিস তুমি এটা করতে পারো, ইন্ডাকশন দিয়ে ট্রাই করে দেখতে পারো। ইন্ডাকশন দিয়ে ট্রাই করলে আমার মনে হয় হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি ইন্ডাকশনের আইডিয়াটা তোমাকে আমি বলছি। ইন্ডাকশনের আইডিয়াটা হচ্ছে এইরকম হবে। ইন্ডাকশনের আইডিয়াটা যে প্রথমে তুমি দেখালে যে যদি একটা ভার্টেক্স, একটার বেশি বলেছে, তাহলে দুটো ভার্টেক্স যদি থাকে, আর যদি এটা হয় ট্রি হয়, তাহলে তো এটাই একটা ট্রি হবে, এইটার ছাড়া তার অন্য কিছু অপশন নেই। তাহলে দুটো ভার্টেক্সের জন্য দেখতে পাচ্ছ এরও ডিগ্রি 1, এরও ডিগ্রি 1, তাহলে আমার হয়ে যাচ্ছে। তাহলে তুমি ধরে নাও যে যে সমস্ত এবার ইন্ডাকশন হাইপোথেসিসটা তুমি ধরে নাও যে অল পসিবল গ্রাফ জি যাদের ভার্টেক্স সংখ্যা লেস দেন n, তাদের জন্য রেজাল্টটা ট্রু, ধরে নিচ্ছ। এবার তোমাকে দেখাতে হবে যে আমি যদি
ভার্টেক্স সংখ্যা যদি n নিই, তার জন্য আমাকে দেখাতে হবে যে রেজাল্টটা ট্রু। এইবার তুমি তোমার ওই লজিক থেকে বললে যে অ্যাটলিস্ট একটা পাওয়া যাবে, পেন্ডেন্ট ভার্টেক্স পাওয়া যাবে। হ্যাঁ, যেহেতু এটা ট্রি এবং এবং কানেক্টেড যেহেতু আছে, তাহলে এদের মধ্যে কোনো সাইকেল নেই, যেহেতু অ্যাটলিস্ট একটা পাওয়া যাবে। তাহলে একটাকে ধরো আমি এইরকম নিলাম, এরকম হলো একটা, আর বাকিটা ধরো একটা কানেক্টেড কিছু একটা আছে, এইটুকুর মধ্যে একটা ছবি আছে। তাহলে এইটাকে তুমি যদি রিমুভ করে দাও, এই 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 ভার্টেক্সটা রিমুভ করো, আর এই এসটাকে যদি তুমি রিমুভ করো, তাহলে এই যে ছবিটা তুমি পাবে। ঠিক, এইটার তাহলে ভার্টেক্স সংখ্যা আমার কমে গেল, n এর থেকে কম হয়ে গেল, n-1 হয়ে গেল। হ্যাঁ, এবং একটা জিনিস খেয়াল করো যে জাস্ট তুমি একটা 1 ডিগ্রি ভার্টেক্স ডিলিট করেছো, তার সংলগ্ন এসটাও ডিলিট করেছো, তাহলে যে বাকি যে পোর্শনটা পড়ে থাকবে তার মধ্যেও তো কোনো সাইকেল থাকা সম্ভব নয়। কারণ এর মধ্যে যদি কোনো সাইকেল থাকতো তাহলে তো সেটা বড়টার মধ্যেও সাইকেল থাকতো, তাই না? তাহলে বড়টা তাহলে ট্রি হতো না। তাহলে ছোটটার মধ্যেও কোনো সাইকেল নেই। আর একটা 1 ডিগ্রি ভার্টেক্স তুমি যদি ডিলিট করো, তাহলে যদি বিগারটা কানেক্টেড থাকে, বিগার গ্রাফটা, তাহলে ছোট গ্রাফটাও কানেক্টেডই থাকবে। তাহলে এটা আমার কানেক্টেডও থাকছে, আবার অ্যাসাইক্লিকও থাকছে। তার মানে এই যে যেটা আমি পড়ে পেলাম, পরে মানে রিমুভ করার পর যেটা পেলাম, সেটাও হচ্ছে আমার ট্রি, এটাও তাহলে ট্রি হবে। আচ্ছা, এইবার এর তো আমার ভার্টেক্স সংখ্যা n এর থেকে কম হয়ে গেছে, তাহলে এর আমি দুটো পেন্ডেন্ট ভার্টেক্স আমি পাবো। কথাটা বোঝো, এর দুটো একটা পেন্ডেন্ট ভার্টেক্স আমি পেতে পারি। তাহলে ধরো এইখানে একটা আমি ধরে নিলাম যে এরকম একটা আছে, এর মধ্যে একটা পেন্ডেন্ট ভার্টেক্স, আর অন্য জায়গায় ধরো কোথাও একটা আছে, এরকম একটা আছে। এইবার একটা ভাবো, এই যে দুটোর মধ্যে একটা হতে পারে যেটা আগের ভার্টেক্সটার সঙ্গে কানেক্টেড ছিল, মানে এটাও তো মানে রিমুভ করার পর এটাও তো পেন্ডেন্ট হতে পারে। তাহলে একটা হয়তো আগেরটার সঙ্গে কানেক্টেড ছিল, কিন্তু বাকি যে আরেকটা পেন্ডেন্ট ভার্টেক্স আমরা পাচ্ছি সেইটা তো নিশ্চয় আগেরটার সঙ্গে ছিল না। তার মানে এইটা যখন অ্যাড করে দিচ্ছি, এইটাকে যদি অ্যাড করে দেওয়ার পরও এইটা তখন পেন্ডেন্টই থাকছে। ঠিক আছে, তাহলে আমি এইখানে একটা পেন্ডেন্ট ভার্টেক্স এক্সট্রা পাচ্ছি, আর আগেরটা এইটা একটা পেন্ডেন্ট ভার্টেক্স, তাহলে দুটো পেন্ডেন্ট ভার্টেক্স আমি পেয়ে গেলাম। কথাটা বুঝতে পেরেছো? তাই এটা ইন্ডাকশন দিয়েও খুব সহজে প্রমাণ করা যাচ্ছে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এই লজিকটাও খুব সুন্দর, এটা দিয়েও তোমরা করতে পারো। মানে ভিডিওটা না দেখলে কেউ লেখা দেখে বুঝতে পারবে না। যাই হোক, আচ্ছা, নেক্সট রেজাল্টটা খুব সুন্দর রেজাল্ট এবং ইউজফুল রেজাল্ট। ঠিক আছে, তো আমি এটা ইউজফুল কথাটা লিখে দিচ্ছি। মানে এটা অঙ্ক করার জন্য এক্সারসাইজ, এখান থেকে কোশ্চেন আসতে পারে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর ট্রি with n vertex has exactly n-1 edges। তাহলে একটা ট্রিতে যদি n সংখ্যক ভার্টেক্স থাকে, তাহলে ওর এজের সংখ্যা সবসময় n-1 হবে, এক্স্যাক্টলি। এর বেশিও হবে না, আবার কমও হবে না। এটা খুব একটা মজার জিনিস, তাই না? এক্স্যাক্টলি বলে দিচ্ছে যে কতগুলো এজ থাকবে। তো এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাকে এখান থেকে কোশ্চেন দিতে পারে, একটা গ্রাফ বলে দিল, হ্যাঁ বলে দিল এর সংখ্যা এত, এর ভার্টেক্স সংখ্যা এত, এটা কি ট্রি হতে পারে? তখন তোমাকে বলতে হবে যেটা ওর যদি n-1 সঙ্গে না ম্যাচ করে তাহলে ওটা ট্রি হতে পারবে না। ঠিক না? তো এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এটারও প্রুফ কিন্তু আমরা ইন্ডাকশন দিয়ে করা যাবে সহজেই। ঠিক আছে, তাহলে এটা কিভাবে তুমি করবে? তো এই একই রকম ভাবে দেখো, আমরা প্রথমে যদি ধরে নিই যে n এর ভ্যালু 1, তার মানে একটাই ভার্টেক্স, তাহলে এইরকম সিম্পল, এটাই হচ্ছে আমাদের ট্রি একটা। তাহলে এর সংখ্যা কত? 0। তাহলে এটা n যদি 1 হয় তাহলে এজ কত? n-1 হুইচ ইজ 1 - 1 = 0। তাহলে ম্যাচ করে যাচ্ছে, সো n এর জন্য কারেক্ট। এবার n যদি 2 হয়, এটাও জাস্ট তুমি ভেরিফাই করে নিতে পারো, n 2 হলে আমার এইরকম হচ্ছে, তাহলে এখানে n এর ভ্যালু 2, আর মানে নাম্বার অফ এজ হচ্ছে n1 হুইচ ইজ 2 - 1, ম্যাচ করে যাচ্ছে।
তাহলে n-1 ম্যাচ করে যাচ্ছে, তাহলে 2 এর জন্য এটা কারেক্ট, 1 এর জন্য কারেক্ট, 2 এর জন্য কারেক্ট। তাহলে আমি ধরে নেব যে অ্যাজ লং অ্যাজ নাম্বার অফ ভার্টেক্স ইজ লেস দ্যান n, the hypothesis is true. Hypothesis is true. ওকে, তাহলে আমি ধরে নেব যে এর জন্য আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে এর জন্য আমরা কিভাবে ব্যাপারটা প্রুভ করছি। আচ্ছা দেখো, এই স্টেপটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে n সংখ্যক ভার্টেক্স আছে, তাহলে ডেফিনেটলি আমরা আগের রেজাল্ট থেকেই বলতে পারি এর অ্যাটলিস্ট G হ্যাজ অ্যাটলিস্ট 1 পেন্ডেন্ট ভার্টেক্স। আমরা জানি এর দুটো অ্যাটলিস্ট দুটো থাকে, তো আমরা একটাই নিলাম, পেন্ডেন্ট ভার্টেক্স নিলাম, লেটস সে ইউ। তাহলে এর মধ্যে একটা ইউ আছে, তাহলে এটা ধরো ইউ, তাহলে তার সঙ্গে কানেক্টেড আছে আরও কিছু এক্সট্রা জিনিস কানেক্টেড আছে। হ্যাঁ, তো আমি সেই এক্সট্রা জিনিসটা কীভাবে বোঝাবো, জাস্ট এরকম ডট 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 দিয়ে, মানে এইটুকুর মধ্যে একটা, এটা সাইকেল বোঝাচ্ছি না, এর মধ্যে আমার একটা বাকি পোর্শনটা আছে। ঠিক আছে, এইটুকুর মধ্যে আছে। এইবার তুমি ভাবো এটাকে যদি আমি এবার রিমুভ করে দিই, এটাকে রিমুভ করার পর যেটা পড়ে থাকবে সেটাও তো ট্রি থাকবে, হ্যাঁ কি না? সো রিমুভিং 1 pendant vertex gives another tree. তাহলে এটা যদি আগে যেভাবে আমরা এইটা যখন আলোচনা করছিলাম, এইটার যখন আলোচনা করছিলাম যে একটা রিমুভ করলেও যেটা পড়ে থাকবে সেটা ট্রি থাকবে, একই লজিক, তাহলে সেটাও ট্রি। এবং এখানে ভার্টেক্স সংখ্যা আমার একটা n-1 হয়ে গেল, তাহলে তার জন্য আমরা জানি যে তার জন্য নাম্বার অফ এজ কত হচ্ছে, নাম্বার অফ এজ হয়ে যাবে এক্স্যাক্টলি ভার্টেক্সের থেকে 1 কম। তাহলে এর রিমুভ করার পর আমার ভার্টেক্স হয়ে যাবে, সো আফটার রিমুভিং ইউ নাম্বার অফ ভার্টেক্স, এই হ্যাশ চিহ্ন মানে নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে n-1। তাহলে এর জন্য আমার হাইপোথেসিসটা আমি ট্রু ধরে নিয়েছি। তাহলে নাম্বার অফ এজ কতগুলো হবে, এর থেকে 1 কম হবে, n-2টা হবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, অতএব আমার ভিজিতে কটা এজ, তাহলে বাকি পোর্শনে আমার n-2 আর ইউ এর জন্য আরেকটা এজ ছিল, তাহলে এটা হয়ে গেল n-1, তাহলে প্রুভড হয়ে গেল। কথাটা বুঝতে পেরেছ? ঠিক আছে কিনা? স্যার লাস্টের ভিজি দিলেন ভিজিটা কেন বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার? ভিজি দিলেন কেন স্যার? ওটা ইজি হবে স্যার। হ্যাঁ লাস্টে হ্যাঁ, ভিজি ঠিক দিলেন ঠিক কেন? ঠিক ঠিক, এটা ইজি হবে। নাম্বার অফ এজ ক্যালকুলেট করছি আমরা। স্যার ওইখানটা একটু বুঝতে পারলাম না, কোন জায়গাটা বুঝতে পারলেন না? ওই মড অফ ইজিটা নাম্বার অফ এজ মানে n-2+1টা। আচ্ছা দেখো, এই যে এই পোর্শনটাতে কটা এজ আছে, এই পোর্শনটাতে আমার এজ আছে n-2টা, n-2 সব, হ্যাঁ তাহলে আমি টোটালটাতে কটা এজ আছে, টোটালটাতে এখানে n-1 আর এই যে একটা এক্সট্রা অ্যাড আছে না, একটা এজ, এই তাহলে টোটাল যদি আমি যোগ করে দিই n-2 এর সঙ্গে এটাকে, তাহলে n-1 হচ্ছে না? ঠিক আছে। আমি সেটাই বললাম যে এইটাকে যদি আমি রিমুভ করে দিই, ইউটাকে তার সঙ্গে এই এসটাকে যদি রিমুভ করে দিই, তাহলে যে পোর্শনটা পড়ে থাকবে সেটা ট্রি থাকবে। কথাটা বুঝতে পেরেছো? কারণ একটা কানেক্টেড ভার্টেক্স, একটা কানেক্টেড গ্রাফ থেকে একটা যদি পেন্ডেন্ট ভার্টেক্স তার সংলগ্ন এজটা তুমি যদি ডিলিট করো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কানেক্টেডই থাকবে। ঠিক আছে, তাহলে কানেক্টেডই থাকলো, আর ওর মধ্যে কোনো সাইকেলও থাকবে না, কারণ বড়টা, তাহলে বড়টার মধ্যে তাহলে সাইকেল থেকে যেত, তাহলে ওর মধ্যেও সাইকেল থাকছে না, তার মানে ট্রি থেকে গেল ওটা। আর যেহেতু ওটা ট্রি, তাহলে তার জন্য আমি আমার হাইপোথেসিসটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ তার ভার্টেক্সের সংখ্যা আমার কম হয়ে গেছে, আর কম হলে তার জন্য আমি রেজাল্টটা জানি অলরেডি। ঠিক আছে, তাহলে তার জন্য আমার ভার্টেক্স সংখ্যা n-2
আর আগেরটা যোগ করে দিলে 1 যোগ করে দিলে n-1 হয়ে গেল টোটালে, তাহলে ম্যাচ করে গেল আমাদের। এই হচ্ছে গল্প। আচ্ছা, এইটাকে কাজে লাগিয়ে আচ্ছা নেক্সট রেজাল্ট হচ্ছে এর কনভার্সটা 5.15 a connected graph having n-1 edges is a tree। তাহলে একটা জিনিস খেয়াল করো, ট্রি যদি হয় n ভার্টেক্স যদি হয় তাহলে এজ সংখ্যা হবে n-1, উল্টোটাও সত্যি। গ্রাফটা যদি কানেক্টেড হয়, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কানেক্টেড ইজ ইম্পর্টেন্ট, হ্যাভিং n-1 এজ ইজ এ ট্রি। আচ্ছা, কানেক্টেড গ্রাফ উইথ n vertices having n-1 edges is a tree। তাহলে নাম্বার অফ ভার্টেক্স যদি n হয়, নাম্বার অফ এজ যদি n-1 হয়, আর যদি কানেক্টেড হয়, তাহলে সেটাকে ট্রি ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব নয়। বোঝা গেল? তাহলে এইটা তোমাকে কিভাবে দেখাতে হবে? আমাকে তাহলে দেখাতে হবে যে এর মধ্যে কোনো সাইকেল থাকলে চলবে না, ঠিক? এইবার খুব সুন্দর এর প্রুফটা দেখো, এর প্রুফটা হচ্ছে, আইডিয়াটা হচ্ছে এরকম, যদি সাইকেল থাকতো তাহলে কি হতো। সাপোজ ধরো এরকম এরকম কিছু একটা হলো আর এইখানে একটা সাইকেল আছে, ভাবো। এইবার সাইকেল যদি থাকে, আমি ধরো এখানে একটা ভার্টেক্স, দুটো পাশাপাশি ভার্টেক্স নিলাম, তাহলে এটা একটা এজ, এটা হয়ে যাচ্ছে তাহলে আমার সাইকেল এজ, ঠিক? আচ্ছা, সাইকেল এজটাকে যদি আমি রিমুভ করে দিই, শুধু এজটাকে যদি রিমুভ করে দিই, তাহলে যেটা রিমেনিং পড়ে থাকবে গ্রাফটা সেটা কানেক্টেডই থাকবে, ঠিক না? তাহলে রিমুভিং সাইকেল এজ, হ্যাঁ, কিপস কানেক্টেড গ্রাফ। তাহলে দেখো এইটাকে রিমুভ করার পরও কানেক্টেডই থাকছে, এবং তাহলে এটাকে রিমুভ করার পর একটা কানেক্টেড গ্রাফ পাচ্ছি যার ভার্টেক্স সংখ্যা, যার এজ সংখ্যা হয়ে যাচ্ছে n-2, তাহলে নিউ এজ সংখ্যা হয়ে যাচ্ছে আমার n-2। এবার মনে করো একটা রেজাল্ট আমরা পড়েছিলাম যে যে কোনো একটা কানেক্টেড গ্রাফে এজের সংখ্যা মিনিমাম কত হয়? মিনিমাম n-1 হয়, মানে n-1 এর বেশি কম হতেই পারে না। কিন্তু এইখানে দেখছি আমার কানেক্টেড থাকছে কিন্তু এজের সংখ্যা হয়ে যাচ্ছে n-2, হুইচ ইজ লেস। এটা ইম্পসিবল। তারপরে এটা যদি ইম্পসিবল হয়, তাহলে আমার ডেফিনেটলি এখানে সাইকেল থাকা পসিবল নয়, কারণ সাইকেল থাকলেই আমি একটা রিমুভ করতেই পারবো আর n-2 থেকে কমিয়ে, মানে n-1 এর থেকেও কমিয়ে দিতে পারছি, যার ফলে বলা যাচ্ছে যে আমাদের এজের সংখ্যা যদি n-1 হয় এক্স্যাক্টলি, তাহলে সেটাকে ট্রি হতে হবে, মানে তার মধ্যে সাইকেল আমি পাবোই না গ্যারেন্টি সহকারে। দেয়ারফর জি ইজ এ ট্রি। বোঝা গেল? সো আগের থিওরেমগুলো, আগের রেজাল্টগুলো কিন্তু আমরা বারবার ইউজ করছি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এবার আমরা থিওরেমই বলো আর যাই বলো, লেটস সে একটা জি হচ্ছে একটা ফরেস্ট, ঠিক আছে, হ্যাভিং n vertices and m components, তাহলে নাম্বার অফ এজ কত হবে এটা ক্যালকুলেট করতে বলেছে আমাদের, ধরো, ঠিক আছে? তো এটা আমরা ক্যালকুলেট করব। তো দেখো আমি জাস্ট সলিউশনটা বলছি। দেখো এইভাবে তুমি ব্যাপারটা ভাবো যে এটা ধরো এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, ডট ডট এরকম একটা, তাহলে আমার ধরো এখানে কটা কম্পোনেন্ট আছে? m সংখ্যক কম্পোনেন্ট। এটা ধরো c1, এটা ধরো c2, বেসিক্যালি এটাকে g1 নাম দিয়ে দিই, g1 g2 gm, প্রত্যেকটা কম্পোনেন্ট। এখানে কটা ভার্টেক্স আছে? ধরো এখানে n1 ভার্টেক্স আছে, এখানে n2 ভার্টেক্স আছে, এখানে m সংখ্যক ভার্টেক্স আছে। তাহলে এই সব কটা ভার্টেক্সের যোগফল নিশ্চয়ই আমাদের n1 n হবে, তাহলে আমি বলতে পারি n1 n2 ডট ডট m ইজ ইকুয়ালস টু n। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার যেহেতু এটা কম্পোনেন্ট মানে কানেক্টেড, হ্যাঁ,
আর যেহেতু এটা ফরেস্ট, তার মানে এরা প্রত্যেকের ট্রি, এগুলো এক একটা ট্রি। তাহলে এগুলো যদি এক একটা ট্রি হয়, এর ভার্টেক্স সংখ্যা কত? n1। তাহলে এর মধ্যে কটা এজ আছে? তাহলে EG1 কত হবে? n1 মাইনাস 1, ইয়েস অর নো? সিমিলারলি EG2 n2 মাইনাস 1, এইভাবে প্রত্যেকটা হবে। তাহলে এবার দেখো, আমি যদি টোটাল এজের সংখ্যা কাউন্ট করি, তাহলে এদের মধ্যে তো কোনো এজ নেই, তাহলে এদের এজ সংখ্যা আর এদের এজ সবরগুলো যোগ করে দিলেই তো আমি টোটাল এজের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমার ইজি পাবো, সব কটাকে যোগ করে দেবো, তাহলে n1 মাইনাস 1 প্লাস n2 মাইনাস 1 যোগ করতে করতে সব কটাকে nm মাইনাস 1। তাহলে আমার এরকম, তাহলে দেখো এখানে n গুলো যোগ করলে আমি পাচ্ছি n, আর এরকম কটা 1 মাইনাস হয়েছে? m সংখ্যক, তাহলে মাইনাস m। তাহলে এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক বোঝা গেল? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে যদি ফরেস্ট হয় তাহলে টোটাল ভার্টেক্স সংখ্যা মাইনাস নাম্বার অফ কম্পোনেন্টস, এমটা হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস। ঠিক, তো এগুলো দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, যে বলে দিল এর ভার্টেক্স সংখ্যা এত, এর কম্পোনেন্টের সংখ্যা এত, তাহলে নাম্বার অফ এজ বের করো। তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারবো, সিম্পল একদম। এই ছবিটা মাথায় রাখলেই তোমার কিন্তু বের করতে সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো, একটা যদি কম্পোনেন্ট হয় তার মানে তো কানেক্টেড গ্রাফ, তাহলে এখানে 1 বসিয়ে দাও, তাহলে n-1 ভার্টেক্স এজ পেয়ে যাচ্ছি, তো সেটাও কিন্তু চলে আসছে ইজিলি। ওকে, তাহলে তোমরা যদি একটু এটা দেখো, সিলেবাসটা দেখো, তাহলে দেখতে পাচ্ছ, দেখো ডেফিনেশন অফ ট্রি ক্লিয়ার হয়ে গেছে। ইম্পর্টেন্ট প্রপার্টিস লাইক এ ট্রি অফ n vertices has n-1 edges হয়ে গেছে। কানেক্টেড n ভার্টেক্স গ্রাফ উইথ n-1 এজ হলে ট্রি হয়, এটাও হয়ে গেছে। তাহলে এই রেজাল্টগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। ঠিক আছে, এবার আসছে আমাদের মিনিমালি কানেক্টেড গ্রাফ। আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ বলো। এই 5.1.7 থিওরেমটা দরকার নেই? ওই a graph T with n vertices is a tree if and only if T is acyclic and is acyclic and contains exactly n-1 edges. এটা তো মনে হয় আগের মতনই না? দেখো এখানে শুধু একটু জায়গা একটু চেঞ্জ আছে, আর কিছুই নয়। আচ্ছা যাই হোক, আমি লিখে দিচ্ছি। a graph T with n vertices is a tree if and only if T is acyclic মানে no cycle, and number of edge is exactly n-1। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যদি ট্রি হয় তাহলে তো আমরা জানি ওটা অ্যাসাইক্লিক হয়, মানে কোনো সাইকেল থাকে না, এবং নাম্বার অফ এজ n-1 হয়, দ্যাট ইজ ক্লিয়ার। ঠিক আছে, সো ওয়ান পার্ট ইজ ভেরি ভেরি ক্লিয়ার। সো টি ইজ ট্রি implies acyclic and number of age n-1. This is already done. সো অন্য দিকটা আমাদেরকে দেখাতে হবে, যে যদি আমরা অ্যাসাইক্লিক ধরে নিই আর নাম্বার অফ এজ ধরে নিই n-1, তাহলে আমাকে দেখাতে হবে ট্রি হবে। তাহলে ট্রি দেখাতে গেলে আমাকে দেখাতে হবে কানেক্টেড হবে। তাহলে নাম্বার অফ এজ তো অলরেডি n-1 দেওয়া আছে, কানেক্টেড দেখাতে পারলেই হলো। ঠিক, তাহলে কানেক্টেড যদি না হয় তাহলে কম্পোনেন্ট থাকবে। ঠিক, তাহলে কনভার্সলি তুমি ধরে নাও যে এর এরকম বিভিন্ন কম্পোনেন্টে তুমি ভাগ করে নিচ্ছ। ঠিক আছে, ধরে নাও m খানা কম্পোনেন্ট আছে, তো m খানা যদি কম্পোনেন্ট হয়, প্রত্যেকটাই অ্যাসাইক্লিক হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাসাইক্লিক, কারণ বড়টা অ্যাসাইক্লিক মানে কি, কম্পোনেন্টগুলো অ্যাসাইক্লিক। আচ্ছা, কম্পোনেন্টগুলো যদি অ্যাসাইক্লিক হয় তাহলে কম্পোনেন্টগুলো অবশ্যই কানেক্টেড, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ট্রি।
এরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ট্রি হচ্ছে। তাহলে আগের লজিক অনুযায়ী এর টোটাল এজ সংখ্যা কত হওয়া উচিত? তাহলে এজ সংখ্যা টোটাল হওয়া উচিত আমার, যেহেতু আমি এম খানা কম্পোনেন্ট ধরেছি, তাহলে এটা হয় যে n মাইনাস এম হওয়া উচিত, কিন্তু দেওয়া আছে এজের সংখ্যা হচ্ছে n মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমার ফলো করবে n মাইনাস এম ইজ ইকুয়ালস টু n মাইনাস ওয়ান। তাহলে ইমপ্লাই করছে m ইকুয়ালস টু ওয়ান। তার মানে নাম্বার অফ কম্পোনেন্ট ইজ ওয়ান। দিস ইমপ্লাইজ নাম্বার অফ কম্পোনেন্ট ইজ ওয়ান। তার মানেই হচ্ছে কানেক্টেড। তাহলে কানেক্টেড পেয়ে গেলাম, আর নাম্বার অফ এজ হচ্ছে n মাইনাস ওয়ান, তাহলেই তো ট্রি জানিস। তাহলে প্লাস দিস n মাইনাস ওয়ান ইমপ্লাই করছে ট্রি। দ্যাটস অল। সো এটা জাস্ট অ্যাজ এ করোলারি হিসাবে ছিল, সেই জন্য আমি ওটা বাদ দিয়েছিলাম আর কি। আচ্ছা, এবার দেখো মিনিমালি কানেক্টেড গ্রাফ। মিনিমালি কানেক্টেড গ্রাফ, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? তো a connected graph is minimally connected মানে খুব দুর্বল ভাবে কানেক্টেড if it becomes disconnected by removing any edge। মানে যে কোনো এজ তুমি যদি রিমুভ করো তাহলে ওটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এই রকম গ্রাফ হলে সেটাকে আমরা বলি মিনিমালি কানেক্টেড গ্রাফ। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার? যেমন আমি যদি বলি যে এই যে গ্রাফটা আছে, দেখো এখান থেকে যদি আমি এটাকে সরিয়ে দিই তাহলে তো কানেক্টেডই থাকবে, তাই না? এটাকে সরিয়ে দিলে কি হবে? এরকম হয়ে যাবে, তো কানেক্টেডই তো থাকছে। তাহলে এটা মিনিমালি কানেক্টেড নয়। এইটাকে এখান থেকে এবার যদি তুমি একটা সরাও, ধরো এইটা যদি সরাও বা এটা সরাও, তাহলে দেখো এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এটাকে যদি তুমি সরিয়ে দাও তাহলে কি দাঁড়াবে? এইরকম একটা আলাদা থাকবে আর এইরকম থাকবে। তাহলে এটা দেখো আইসোলেটেড হয়ে গেল, যার ফলে এটা তখন আর থাকলো না। তার মানে এইটা হলো মিনিমালি কানেক্টেড গ্রাফ। ঠিক আছে, কারণ ওখান থেকে একটা যে কোনো তুমি এটা সরিয়ে দাও, যে কোনো এজ সরিয়ে দাও, ডিসকানেক্টেড হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল মিনিমালি কানেক্টেড গ্রাফ। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কি বলতে পারি? যে মিনিমালি কানেক্টেড গ্রাফ, আমরা কি জানি যে সাইকেল এজ যদি থাকে, মানে কোনো একটা গ্রাফে যদি সাইকেল থাকে, তো সেই সাইকেল থেকে একটা যে কোনো এজ তুমি যদি সরিয়ে দাও তাহলে ওটা কানেক্টেডই থাকবে। তাহলে মিনিমালি কানেক্টেড গ্রাফের মধ্যে সাইকেল থাকা পসিবল না। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে মিনিমালি কানেক্টেড গ্রাফ cannot have a cycle, ওকে। মিনিমালি কানেক্টেড গ্রাফ হলে ওর মধ্যে কোনো সাইকেল থাকা সম্ভব নয়, কারণ সাইকেল এজকে রিমুভ করলে ওটা কানেক্টেডই থাকে, ডিসকানেক্টেড হয় না। কিন্তু মিনিমালি কানেক্টেড হলে যে কোনো এজকে তুমি সরালেই সেটা ডিসকানেক্টেড হয়ে পড়বে। ওকে, তো এইগুলোকে বলা হচ্ছে আমাদের মিনিমালি। আচ্ছা, তাহলে সাইকেল থাকবে না, তাহলে অ্যাসাইক্লিক। তাহলে আমার মিনিমালি কানেক্টেড গ্রাফ যদি হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি সেটা কানেক্টেড এবং অ্যাসাইক্লিক, তার মধ্যে কোনো সাইকেল নেই। তার মানেই তো, তাহলে এইটা ইমপ্লাই কি করছে? এইটা ইমপ্লাই করছে যে মিনিমালি কানেক্টেড গ্রাফ আর ট্রি ইকুইভ্যালেন্ট। মানে যাহাই মিনিমালি কানেক্টেড গ্রাফ তাহাই ট্রি, মানে জাস্ট একটা আলাদা নাম বা আলাদা বৈশিষ্ট্য বলতে পারো ট্রির। যে কোনো ট্রিতে দেখো একটা যে কোনো এজকে তুমি যদি তুলে দাও সেটা ডিসকানেক্টেড হয়ে পড়বে। বুঝতে পেরেছ? যে কোনো ট্রির এই বৈশিষ্ট্য কিন্তু আছে যে একটা এজ তুমি যদি তুলে দাও তাহলে সেইটাকে কি বলা হবে? সেটা ডিসকানেক্টেড হয়ে পড়বে। ঠিক আছে, এই ধরনের এজকে বলা হয়, এই ধরনের এজের নাম আছে। ঠিক আছে, সো এইটাকে বলা হয় কাট এজ
হ্যাঁ কাট এজ বা না কাট ভার্টেক্স, ওটা ভার্টেক্সের ক্ষেত্রে হয়। আচ্ছা, এটা এ ধরনের এজকে বলা হয় ব্রিজ। ঠিক আছে, অ্যান এজ ইজ কল্ড এ ব্রিজ if after removing this edge the graph becomes disconnected মানে কানেক্টেড আগে ছিল, তুমি একটাকে যদি তুমি একটা এজকে সরালে যদি সেটা ডিসকানেক্টেড হয়ে পড়ে তাহলে সেই এজটাকে, সেই পার্টিকুলার এজটাকে বলা হবে ব্রিজ। ঠিক আছে, তার মানে একটা এখান থেকে ইমপ্লাই করছে কি, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে অল এজেস অফ এ ট্রি আর ব্রিজ। ঠিক আছে, তাহলে ট্রির যে কোনো এজ কি হচ্ছে ব্রিজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমি একটা ধরো এইরকম যদি একটা গ্রাফ আঁকি, হ্যাঁ এরকম, তাহলে দেখো এই এজটা কিন্তু ব্রিজ, আর এই বাকি একটাও এজ ব্রিজ নয়, কারণ এগুলোকে সরালে কিন্তু কানেক্টেডই থাকবে, কিন্তু এই এজটাকে সরালে কিন্তু ওটা ব্রিজ হয়ে যাবে, মানে ডিসকানেক্টেড হয়ে যাবে। তো এই এজটা হচ্ছে ইম্পর্টেন্ট, পেন্ডেন্ট ভার্টেক্স। সো পেন্ডেন্ট ভার্টেক্সের সঙ্গে যে এজটা কানেক্টেড থাকছে সেইটা কিন্তু ব্রিজ অলওয়েজ। বোঝা গেল? তো এইটা একটা নতুন টার্ম আমরা এখান থেকে শিখলাম। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কি শিখলাম, যে মিনিমালি কানেক্টেড গ্রাফ হলে সেটা তোমার ট্রি হবেই, আর ট্রি হতে গেলে সেটা মিনিমাল কানেক্টেড গ্রাফ হবেই, কারণ ট্রিতে যে কোনো এজকে তুমি যদি রিমুভ করো ডিসকানেক্টেড হয়ে পড়বে। ঠিক আছে, কারণ মিনিমালি কানেক্টেড এই কারণেই। আচ্ছা ওইটা দেখানো যাক তাহলে। থিওরেম 5.1.8, একটা পার্ট খুব ইজি, একটা পার্ট একটু টাফ। আ গ্রাফ ইজ আ ট্রি if and only if it is a minimally connected graph. Minimally connected graph. ওকে, তাহলে ট্রি হবে if and only if minimally connected graph। তো আমরা অলরেডি দেখে পেলাম যে মিনিমালি কানেক্টেড গ্রাফ হলেই সেটা ট্রি হবে। উল্টোটা দেখা যাক যে একটা ট্রি মিনিমালি কানেক্টেড হচ্ছে কেন। সো লেট আস সি প্রুফ। So let G be a tree. We need to show that it is a minimally connected graph, মানে এর যে কোনো একটা এজকে তুমি যদি রিমুভ করো তাহলে সেটা ডিসকানেক্টেড হয়ে পড়বে। তো আমরা ধরে নিলাম যে এটা মিনিমালি কানেক্টেড নয়। সাপোজ G is not minimally connected graph, তাহলে মিনিমালি কানেক্টেড গ্রাফ নয় মানে হচ্ছে যে ওর অ্যাটলিস্ট একটা এজ পাবো যেটা ব্রিজ নয়, মানে যেটাকে রিমুভ করলে কোনো ক্ষতি নেই, মানে ওটা কানেক্টেডই থাকবে। সো লেট দেন দেয়ার এক্সিস্ট অ্যান এজ ই যেটাকে রিমুভ করলে হুইচ আফটার রিমুভিং does not make the graph disconnected, মানে আমরা ধরে নিচ্ছি যে এটা মিনিমালি কানেক্টেড নয়, তাহলে একটা এজ এমন পাবো যেটাকে রিমুভ করলে ডিসকানেক্টেড হবে না। তার মানে ব্যাপারটা ভাবো, তার মানে এই যে গ্রাফটা সেখান থেকে যদি জি মাইনাস ই করো কানেক্টেড, এটা তখন এটা কি হলো কানেক্টেড। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো যে এই যে ই এর সঙ্গে তো দুটো ভার্টেক্স কানেক্টেড আছে, তাহলে ধরো এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটার নাম হচ্ছে ই। তো এইটা ইটাকে যদি সরিয়ে দিয়েছো
তারপরেও কানেক্টেড আছে, তাহলে ইউ থেকে ভিতে একটা পাথ থাকবে ইন জি মাইনাস বি, ইন জি মাইনাস ই। সো অ্যাজ জি মাইনাস ই ইজ কানেক্টেড, হ্যাঁ, there is a path P from U to V in G minus E, বোঝা গেল? তাহলে এটা U, এটা V, তাহলে এদের মধ্যে একটা পাথ থাকবে যেটা G মাইনাস ইতে, মানে এর প্রত্যেকটা ভার্টেক্স G মাইনাস ইতে আছে, বা প্রত্যেকটা এজও G মাইনাস ইতে আছে। তাহলে ডেফিনেটলি ইমপ্লাই করছে, এবার তুমি যদি এখানে ইটা যোগ করে দাও তাহলে এটা একটা সাইকেল হয়ে যাবে না, ঠিক না? দিস ইমপ্লাইজ G has a cycle, which is a contradiction because G is given to be tree, বোঝা গেল? তো এইভাবে এটা প্রুভ করা যেতে পারে। আর উল্টোটা তো খুবই সহজ, যে মিনিমালি কানেক্টেড হতে গেলে তার মধ্যে ট্রি সাইকেল থাকা চলবে না, ঠিক আছে? তো দুটো একই জিনিস, মিনিমালি কানেক্টেড গ্রাফ আর ট্রি বলা একই জিনিস, ওখানে কোনো আলাদা কিছু নেই। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখো, আরেকটা বৈশিষ্ট্য কি বলছে 5.1.9, এটা বলছে যে a connected graph G is a tree if and only if adding an edge E between any two vertices in G creates exactly one cycle G plus E। তাহলে ব্যাপারটা কি বলছে, যদি একটা ট্রি থাকে, যে কোনো একটা ট্রি, ঠিক আছে, ধরো এরকম একটা ট্রি আছে, ধরো এটা একটা ট্রি, এটা বলছে যে যদি ট্রির যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে যদি আমি একটা এক্সট্রা এজ লাগাই, ঠিক আছে, যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে যদি তুমি এক্সট্রা এজ দাও, হ্যাঁ, তুমি এখানে ট্রাই করে দেখতে পারো, যে কোনো দুটো ভার্টেক্স নাও তার মধ্যে একটা এজ দাও, তাহলে তুমি একটা নতুন এক্স্যাক্টলি একটা সাইকেল তুমি পাবে। দেখে নাও টেস্ট করে হচ্ছে কিনা, একটাই পাবে, একটার বেশি তুমি সাইকেল কিন্তু তৈরি করতে পারবে না, একটা এজ করে একটাই সাইকেল তুমি বানাতে পারবে এক্সট্রা। দেখো তুমি এইখানে যদি এজ দাও তাহলে একটা সাইকেল পাবে, এখানে দিলে একটা সাইকেল পাবে, ঠিক, এইখানে দিলে একটা সাইকেল পাবে, যেখানেই তুমি দাও একটা এক্সট্রা সাইকেল তুমি বানাতে পারছো, ঠিক আছে? আবার উল্টোটাও সত্যি, যদি এইরকম একটা গ্রাফ হয় যেখানে একটা এজ অ্যাড করে একটা এক্স্যাক্টলি একটাই সাইকেল পাওয়া যাচ্ছে, তাহলে সেটা ট্রি হবে, কারণ ট্রি ছাড়া অন্য কিছুতে তুমি একটা এজ অ্যাড করে তুমি হয়তো দুটো ট্রি, মানে দুটো সাইকেল বা তার বেশি সাইকেল বানাতে পারো, যদি সেটা ট্রি না হয় তো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা যদি দেখি এইভাবে, যে ধরো এরকম একটা আছে, ধরো এইটা একটা আমাদের কানেক্টেড গ্রাফ, ঠিক আছে? তুমি দেখো এইখানে যদি আমরা একটা এজ অ্যাড করি এইখানে, তাহলে দেখো আমি দুটো সাইকেল পেয়ে যাচ্ছি কিন্তু, ঠিক না?
তাহলে এইটা একটা সাইকেল পেয়ে যাচ্ছি, আবার এইটা একটা নতুন আমি দুটো এক্সট্রা সাইকেল বানাতে পারছি। তার মানে যেটা ছিল আগে সেটা ট্রি ছিল না, কারণ সেটা পুরোটাই একটা সাইকেল ছিল, সুতরাং এটা ট্রি ছিল না। তো এই হচ্ছে ব্যাপার, যে ট্রি থাকতে গেলে একটা এজ অ্যাড করে একটাই সাইকেল বানানো যাবে। তো এইটা ধরো আমরা প্রুভ করব। ঠিক আছে, তো এইটা দেখা যাক। তাহলে আমরা প্রথমে কোনটা ধরবো, ধরে নিচ্ছি যে ওটা একটা ট্রি। সো লেট জি বি এ ট্রি। ঠিক, আর যে কোনো দুটো ভার্টেক্স নিয়ে নাও, অ্যান্ড ইউ ভি বি এনি টু ভার্টিসেস। তাহলে দুটো আমরা ভার্টেক্স নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা কি জানি, যেহেতু এটা ট্রি, তাহলে ইউ আর ভি এর মধ্যে একটা ইউনিক পাথ আছে। ঠিক, তাহলে সো ইউ অ্যান্ড ভি হ্যাজ এ ইউনিক পাথ, মানে এক্স্যাক্টলি একটাই পাথ এদের মধ্যে এক্সিস্ট করছে। ওকে, আচ্ছা, এইবার তুমি যদি এদের মধ্যে একটা নতুন এজ অ্যাড করো, নতুন এজ যেটা জি এর মধ্যে ছিল না, তাহলে তাহলে ধরো এটা ইউ, এটা ভি, এদের মধ্যে একটা পাথ এক্সিস্ট করছে এরকম। তাহলে পাথ মানে কি, এর মধ্যে অনেকগুলো ভার্টেক্স আছে অলরেডি। তাহলে এটা ধরো একটা পাথ, মানে অলরেডি পি পাথ একটা ছিল। এবার তুমি তাদের মধ্যে একটা এজ অ্যাড করছো, তাহলে তুমি একটা নতুন সাইকেল তৈরি করছো না? ঠিক না? তো অলরেডি এগুলোতে আমার কিছু ভার্টেক্স এক্সট্রা ছিল, এটা ইউ, এটা ভি, তাদের মধ্যে একটা পাথ ছিল, ইউনিক পাথ। তাহলে নতুন একটা এজ অ্যাড করার পর তুমি একটা নতুন সাইকেল পেয়ে যাচ্ছ, এক্স্যাক্টলি একটাই সাইকেল পাচ্ছ। ঠিক না? সো অলরেডি একটা পাথ ছিল, তুমি নাম দিতে পারো পি। নাও so after adding extra edge e between u and v will make a cycle in g। তা সাইকেলটাকে তুমি এইভাবেও নাম দিতে পারো, সাইকেলটাকে এইভাবে নাম দিতে পারো, ইউ কমা পি কমা ভি কমা ই কমা ইউ। তাহলে এটা একটা সাইকেল হয়ে গেল, তাই না? ইউ থেকে পি গেল, পি থেকে আবার ভি তে পৌঁছালো, তার মধ্যে আবার ইউ দিয়ে আবার ই তে ফিরে আসলো, তাহলে এটা একটা সাইকেল হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার তোমাকে কি দেখাতে হবে, যে এই সাইকেলটা ইউনিক, মানে একটা এজ অ্যাড করে একটাই তুমি সাইকেল পাচ্ছ। ঠিক আছে, আর কি কোনো সাইকেল থাকা সম্ভব? আর যদি সাইকেল থাকতো তাহলে তুমি আরো তার মানে বুঝতে হতো যে নতুন আলাদা 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 তাহলে পাথ এক্সিস্ট করতো আগে। তো যেহেতু এটা ইউনিক পাথ, আর কোনো সাইকেল তুমি পাবে না। বোঝা গেল? সো and this cycle is unique in G plus E। আর কোনো সাইকেল নেই, কারণ ইউ আর ভি এর মধ্যে আর এক্সট্রা কোনো পাথ ছিল না। ওকে, আচ্ছা, উল্টোটা কনভার্সলি তাহলে আমরা ধরে নেব যে কোনো একটা এজ যদি তুমি অ্যাড করো, তাহলে একটাই মাত্র তৈরি হচ্ছে, কি বলে, সাইকেল তৈরি হচ্ছে, তাহলে দেখাতে হবে এটা ট্রি হবে। ঠিক আছে, তাহলে আমাদের লিখতে হবে we assume that adding
extra edge E will give exactly one cycle in G plus E। ঠিক আছে, এটা ধরে আমাকে দেখাতে হবে যে জিটা ট্রি হবে, তাহলে ট্রি দেখাতে হবে। need to show that G is a tree। ওকে, তাহলে ব্যাপারটা ভাবো, তাহলে জিটাকে ট্রি কিভাবে দেখাবো? তাহলে জিটাকে ট্রি দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে? জিটাকে কানেক্টেড দেখাতে হবে, আর এর মধ্যে কোনো সাইকেল অলরেডি প্রেজেন্ট ছিল না, অলরেডি কোনো সাইকেল প্রেজেন্ট ছিল না। বোঝা গেল? এটা আমাকে দেখাতে হবে যে জিটা অলরেডি কানেক্টেড ছিল, আচ্ছা আচ্ছা এবার ভাবো যে তুমি ইউ আর ভি যে কোনো দুটো ভার্টেক্স নিয়ে নাও জি এর মধ্যে, ঠিক আছে, যে কোনো দুটো ভার্টেক্স আমি নিয়ে নিলাম। তাহলেই বলছে যে এদের মধ্যে যদি একটা এক্সট্রা এজ অ্যাড করি তাহলে একটা সাইকেল পেয়ে যাব। এদের মধ্যে একটা এক্সট্রা এজ অ্যাড করলে আমি একটা সাইকেল পেয়ে যাব। তাহলে এখানে যদি ই অ্যাড করি তাহলে আমি একটা সাইকেল পেয়ে যাব। তার মানে ডেফিনেটলি এটা বোঝাচ্ছে যে এই ইটা যদি অ্যাড না করা থাকতো তাহলেও ইউ থেকে ভিতে একটা অলরেডি একটা পাথ ছিল বলেই তো এই ইটা অ্যাড করার পর আমি সাইকেলটা পাচ্ছি, ঠিক আছে। তার মানে এখান থেকে ইমপ্লাই করছে যে বিফোর অ্যাডিং ই there was a path between U and V. This implies G is connected, মানে জিটা আগে থেকে কানেক্টেড ছিল। কারণ আগে থেকে যদি পাথ না থাকতো তাহলে একটা এজ অ্যাড করে তুমি কি করে সাইকেল পাচ্ছ, কথাটা ভাবো। বোঝা গেল? সো এইটা হচ্ছে একটা ব্যাপার, তাহলে জিটা কানেক্টেড। আচ্ছা, এবার তোমাকে দেখাতে হবে যে জি এর মধ্যে একটাই পাথ ছিল, মানে ইউ আর ভি এর মধ্যে একটাই মাত্র পি ছিল, ইউনিক পাথ ছিল। সেই ইউনিকটা যদি ইউনিক না থাকতো তাহলে যদি অন্য আরেকটা যদি পাথ থাকতো তাহলে সেটা আর ই দিয়ে তুমি আরেকটা সাইকেল তৈরি করতে পারতে। সো অ্যানাদার পাথ গিভস অ্যানাদার সাইকেল, দেয়ারফর এবার বলছে যে একটা ই অ্যাড করে একটাই যদি সাইকেল পাচ্ছি তাহলে এটা ইমপ্লাই করছে যে দ্যাট পাথ ওয়াজ ইউনিক। কারণ ইউনিক যদি না থাকতো তাহলে আলাদা সাইকেলও তুমি পেয়ে যেতে। তো এখান থেকে ইমপ্লাই করছে যে কারণ এখানে যদি আলাদা তুমি যদি এখানে কিউ অ্যাড করো তাহলে আলাদা সাইকেলও পেয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার, তার মানে ইউনিক পাথ ছিল, তার মানে ওটা ট্রি ছিল। সো ট্রিকে আমরা এইভাবে বলতে পারি যে কানেক্টেড অ্যান্ড প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে ইউনিক পাথ আছে, ওটাও আমরা আলোচনা করেছি। ওকে, এই হয়ে গেল প্রুফ। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই আগের পেজে ছবিটার খানটা একটু বলুন, লাইনটা কেটে গেছিল ওই যে ছবিটা যে, হ্যাঁ ওই নিড টু শো দ্যাট জি ইজ এ ট্রি ওইটা বুঝতে পেরেছি, তারপরে পিকচারটা থেকে যে করেছেন। আচ্ছা, ট্রি দেখাতে গেলে আমরা কি দেখাচ্ছি? আমরা বেসিক্যালি দেখাচ্ছি যে বিটুইন এনি টু পয়েন্টস বা এনি টু ভার্টেক্স, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ ইউনিক পাথ। কথাটা বুঝতে পেরেছো? এটা আমরা দেখাতে চাইছি। এবার বলছে এরা এই যে কন্ডিশনটা যেটা বলছে যে আমি যদি ইউ আর ভি এর মধ্যে একটা এজ অ্যাড করি, ই যদি একটা এজ অ্যাড করি তাহলে একটা পাথ মানে সাইকেল পেয়ে যাচ্ছি। তাহলে সাইকেল তখনই তো পাওয়া সম্ভব যদি ইউ থেকে ভিতে আরেকটা এক্সট্রা পাথ থাকতো। আগে থেকেই যদি একটা পাথ এক্সিস্ট করতো তবেই তো আমি নতুন করে ই অ্যাড করে পূর্ণ করতে পারছি সাইকেলটা, নাকি না? তাহলে আগে থেকে একটা পাথ ছিল যার ফলে আমি নতুন করে ই অ্যাড করার পর একটা সাইকেল পেয়ে যাচ্ছি। তাহলে তার মানে কি যে কোনো দুটো ভার্টেক্সকে আগে থেকে আমরা পাথ দিয়ে কানেক্ট করতে পারছিলাম, তার মানে জিটা কানেক্টেড ছিল।
ওকে, আচ্ছা এবার এবার নিশ্চয় একটাই পাথ ছিল, যদি অন্য আরেকটা এক্সট্রা পাথ থাকতো তাহলে আরেকটা এক্সট্রা সাইকেলও তৈরি হতো, কারণ যে কোনো একটা পাথের সঙ্গে তুমি ই কে অ্যাড করে নতুন একটা সাইকেল তৈরি করতে পারছো। সো ওয়ান পাথ গিভস ওয়ান সাইকেল, সো টু পাথ গিভস টু সাইকেলস। তো যেহেতু বলা হচ্ছে যে একটা এজ অ্যাড করার পর একটাই সাইকেল পাচ্ছি, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে আগে থেকে ইউনিক পাথ ছিল, তাহলে বিটুইন এনি টু ভার্টিসেস there is a unique path between u and v in the g, মানে অরিজিনাল জি তে ইউনিক পাথ ছিল, তার মানে ওটা 3 ছিল। বোঝা গেল শিবেন্দ্র, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি স্যার। ওকে, আচ্ছা এবার নেক্সট টপিক হচ্ছে আমাদের আচ্ছা এবার এই সমস্ত রেজাল্ট গুলোকে এরা এক জায়গায় করেছে। হ্যাঁ, ওই যে 6টা রেজাল্ট পাওয়া গেছে সেটাকে এক জায়গায় করেছে, তো আর আলাদা করে আমি ওটা লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি যে টি যদি ট্রি হয়, ট্রি হলে আমরা কি জানি কানেক্টেড হবে, কানেক্টেড হবে ওর মধ্যে কোনো সাইকেল থাকবে না। আচ্ছা সাইকেল থাকবে না, কানেক্টেড হবে মানে অ্যাসাইক্লিক হচ্ছে। আর কি কি রেজাল্ট আমরা জানি, যে কানেক্টেড তো হলোই, তাহলে নাম্বার অফ ভার্টেক্স যদি ই হয় এন হয়, তাহলে নাম্বার অফ এজ হবে ই এন মাইনাস 1, এটা একটা পাচ্ছি। আর একটা রেজাল্ট কি পাচ্ছি, আরেকটা রেজাল্ট পাচ্ছি যে টিটা মিনিমালি কানেক্টেড হবে, মানে ট্রি সবসময় কি মিনিমালি কানেক্টেড গ্রাফ হয়। আচ্ছা আর কি রেজাল্ট পাচ্ছি, আর রেজাল্ট পাচ্ছি যে কোনো একটা এজ যদি আমি অ্যাড করি তাহলে এক্স্যাক্টলি একটা সাইকেল তৈরি করতে পারবো। ঠিক আছে, এই রেজাল্টগুলোই আমরা এখানে কিন্তু পাচ্ছি। ওকে, এবার হচ্ছে স্প্যানিং ট্রি বলতে কি বোঝায়। স্প্যানিং ট্রি, আচ্ছা ধরো যে একটা গ্রাফ ছিল, একটা গ্রাফ জি আছে, ঠিক আছে, অলরেডি একটা গ্রাফ জি আছে। এবার সমস্ত ভার্টেক্স দিয়ে তুমি যদি একটা ট্রি বানাতে পারো, হ্যাঁ, সো জি এর মধ্যে সমস্ত ভার্টেক্স দিয়ে একটা ট্রি বানানো গেলে সেটাকে স্প্যানিং ট্রি বলা হয়। স্প্যানিং মানে বুঝতে হবে সমস্ত ভার্টেক্স যেন থাকে, ঠিক আছে। তাহলে একটা গ্রাফ নিজে কিন্তু ট্রি নয় সাপোজ, তাহলে কিন্তু তার মধ্যে একটা ট্রি ধরো ঢুকে আছে, তো সেইটাকে আমরা বলা হচ্ছে স্প্যানিং ট্রি। কথাটা বোঝা গেল? সো টি হচ্ছে একটা সাবগ্রাফ, টি ইজ এ সাবগ্রাফ which contains so T is a subgraph and a tree, which contains all the vertices of G, then it is called a spanning tree. বোঝা গেল? তো একটা সোজা এক্সাম্পল দিই, একদম সহজ এক্সাম্পল। তিনটে যদি ভার্টেক্স থাকে তাহলে এটা কিন্তু আমার জি, তাহলে এখান থেকে যে কোনো একটা তুমি এজ যদি রিমুভ করো তাহলে এইটা একটা হয়ে গেল স্প্যানিং ট্রি, কারণ এটা একটা ট্রি, এটা একটা ট্রি এবং এর মধ্যে তিনটে ভার্টেক্স আছে, তাহলে এটা হচ্ছে স্প্যানিং ট্রি অফ জি। বোঝা গেল? তাহলে ওরই একটা সাবগ্রাফ হিসাবে এটাকে তুমি দেখছো। ওকে, তো এই হচ্ছে মেন গল্প। আর ট্রি, এবার দেখো এই যে একটা এর মধ্যে, তার মানে এটাকে ধরো তুমি ট্রি ভাবছো, যেহেতু এর মধ্যে এইটাকে আমি ট্রি যদি মনে মনে তুমি ভাবো, তাহলে এই যে দুটো এজ হচ্ছে এদেরকে বলা হয় ব্রাঞ্চ, এদেরকে বলা হচ্ছে ব্রাঞ্চ, মানে এই ট্রিটার সাপেক্ষে এটা হচ্ছে ব্রাঞ্চ। আর যেটা ব্রাঞ্চ নয়
সেটাকে বলা হচ্ছে কর্ড। সো উইথ রেসপেক্ট টু ওয়ান স্প্যানিং ট্রি, হ্যাঁ, স্প্যানিং ট্রির এজগুলোকে বলা হচ্ছে ব্রাঞ্চ, আর যেগুলো স্প্যানিং ট্রির মধ্যে থাকছে না যে এজগুলো, সেগুলোকে বলা হচ্ছে কর্ড। বোঝা গেল? তো আজকে আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, আজকে এখানেই শেষ করব। এর পরের দিন আমরা ওয়েটেড গ্রাফ নিয়ে আলোচনা করব, তারপরে ওখানে মিনিমাল স্প্যানিং ট্রি পড়ব, আর কিভাবে একটা মিনিমাল স্প্যানিং ট্রি বের করা হয় সেটা আলোচনা করব। তাহলে এটা শেষ হয়ে যাবে আর কি, এবং এক্সারসাইজগুলো করে দেবো। আর রুটেড ট্রিরও আমরা কিছু কিছু টার্মিনোলজি যেগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা মোটামুটি বলে দেবো। জাস্ট টার্মিনোলজিগুলো যদি বলে দিই তাহলেই তোমাদের অনেকটা হয়ে যাবে। ঠিক আছে।